যখন চায়না এবং নর্থ কোরিয়াকে পাশে পেয়েছেন তখন তিনি ভাবলেন যে হুঙ্কার ছাড়ার এর চেয়ে ভালো সময় তো আর হতে পারে না। এই যে পুতিনের যে হুঙ্কার দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, হি ইজ কনফার্মড that United States will not send its boots to Ukraine. থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে সব ধ্বংস হয়ে যাওয়া, এটা সে বুঝতে পেরেছে যে না, ওরা ডাইরেক্টলি এখানে আসবে না। সুতরাং আমি যতটুকু দরকার, ওই যদি আমরা কন্ডিশন গুলো না মানে, ওই যে নেটোতে না যাওয়া, ওই যে আর মহাশয় বললো, না হলে আমি ওই জোর করে যতটুকু আমার অ্যাচিভ করা দরকার আমি অতটুকু অ্যাচিভ করবো। শেখাল মামুন, এই সুযোগে পুতিন কিন্তু ইউক্রেনের বিষয়ে তার অবস্থানটাও জানিয়ে দিলেন। অর্থাৎ আলাস্কাতে বৈঠকের পরে তিনি তেমন একটা কথা বলেননি, কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। কিন্তু পুতিন এই সুযোগে জানিয়ে দিলেন যে আমি যে শর্তগুলো দিয়েছি সেই শর্তেই ইউক্রেনের শান্তি চুক্তি হতে হবে, নয় মিলিটারি ব্যবহার করে আমি সেটা আদায় করে নেব। তিনি আসলে কাকে থ্রেট দিলেন? ইউক্রেনকে দিলেন? আমেরিকাকে দিলেন? কি বুঝাতে চেয়েছেন বলে আপনার কাছে মনে হয়? নাকি ও যখন চায়না এবং নর্থ কোরিয়াকে পাশে পেয়েছেন তখন তিনি ভাবলেন যে হুঙ্কার ছাড়ার এর চেয়ে ভালো সময় তো আর হতে পারে না? Not really, but this is a talking point. He has to send the message to the Western world, especially the European countries, United States. Look, I achieved what I needed to achieve. I took the Crimea. I took 20% of the Ukraine because as a buffer zone, and you have to accept it. That's it. If you do not accept it, I have nothing to lose. I'm going to hold this ground, and I have enough power to hold it. So you better, accept this deal. And so I don't have to bomb Kyiv, and the Western country doesn't have to send billions of dollars and other ammunitions and other support. So he make it clear, and Trump was agreed on those things. Kintu Kyiv এবং কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেশালি ইউনাইটেড কিংডম, জার্মানি, they did not, তারা এগুলোকে তারা অ্যাকসেপ্ট করতে পারেনি, স্পেশালি কিভ এবং ইংল্যান্ড, এই দুটো কান্ট্রি কিন্তু এই প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করে, সেগুলো লেন্দি করে হয়ে গেছে। কিন্তু ট্রাম্প বিহাইন্ড দ্য সিন, সে ইজ রেডি টু গিভ আপ দ্য ল্যান্ড 20% ক্রাইমিয়া, এবং ট্রাম্প ইজ মোর ওয়ারিড দ্যাট আমেরিকা বছর পর বছর এত বিলিয়ন্স অফ ডলার cannot contribute because this is not America's interest. Because আমরা যদি প্রিভিয়াসলি চিন্তা করি যে অর্শা জট যেটা ছিল, ট্যাক্স ছিল, সেখানে কিন্তু রাশিয়া লিড দিত, এবং রাশিয়া কিন্তু সেখানে একটু গ্রাউন্ড লুজ করছে, যে হাঙ্গেরি, পোল্যান্ড, তারা কিন্তু এটা পার্ট অফ রাশিয়ান জোট। বাট এনি দ্যাটস the old history. But right now Russia is trying to get the Ukraine 20% of it, এবং ওয়েস্টার্নদেরকে আর কোনো পয়সা এবং আর কিছু ইউজ করতে হবে না, যাতে তারা অ্যাগ্রিড অন হিজ কন্ডিশন। আর একটা কথা কুইকলি আমি বলি, এই যে পুতিনের যে হুঙ্কার দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, হি ইজ কনফার্মড that United States will not send its boots to Ukraine. United States President Trump will never want third world war, nuclear war, এবং ইউরোপিয়ানরাও থার্ড ওয়ার্ল্ড ওয়ার চাইবে না। থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে সব ধ্বংস হয়ে যাওয়া, এটা সে বুঝতে পেরেছে যে না, ওরা ডাইরেক্টলি এখানে আসবে না। সুতরাং আমি যতটুকু দরকার, ওই যদি আমরা কন্ডিশন গুলো না মানে, ওই যে নেটোতে না যাওয়া, ওই যে আর মহাশয় বললো, না হলে আমি ওই জোর করে যতটুকু আমার অ্যাচিভ করা দরকার আমি অতটুকু অ্যাচিভ করবো। সেই এই জিনিসটা সে বুঝতে পেরেছে, এবং এটা ওয়ার্ল্ড একটা উইকনেস, যে উইকনেস আমি বলবো না, আমি ভালো জিনিস বলবো, কারণ আমরা ওয়ার্ল্ড ওয়ার চাই না, আমরা ডিস্ট্রাকশন চাই না, আমেরিকাও চায় না, এটা সে বুঝতে পেরেছে। তাহলে প্রফেসর ডক্টর পাটোয়ারি, যেটি জানতে চাই আপনার কাছে, তাহলে শান্তি চুক্তির কিংবা আলোচনার কি আছে? যদি আমি যেটা চাই সেটাই দিতে হবে, তাহলে তো আসলে আলোচনার কিছু নেই। এখন শুধুমাত্র একটা মেসেজই তাকে দেওয়ার বিষয় আছে যে ওকে ফাইন, আমরা মেনেছি অথবা মানি নেই। এর বাইরে তো আর এত আলোচনার কথা, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, মধ্যস্থতার কথা বলছেন, সেখানেও তো কোনো জায়গা থাকলো না। এটি দিলে তো যে কেউই মধ্যস্থতা করতে পারে, ইভেন আপনিও মধ্যস্থতা করতে পারবেন। যদি ইউক্রেন রাজি হয়, আপনি পুতিনকে বলতে পারবেন, আমি প্রফেসর পাটোয়ারি, আমি মধ্যস্থতা করে দিলাম, তুমি যা যা চেয়েছো ইউক্রেন রাজি, শান্তি চুক্তি করে ফেলো। না, এটা থ্যাংক ইউ, এটা এক্স্যাক্টলি তা না। উনি কিছু ছাড় দিতে রাজি আছে। নেগোসিয়েশন কোনটা হবে? ক্রাইমিয়া তার থাকবে, ডনবাসটা তার থাকবে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছে hundreds of thousands of Russian soldiers died for occupying this one, right? সে বাফার জোন চাচ্ছে, তার মিনিমাম জায়গা হলো ওই জায়গাটা সে রাখবে ক্রাইমিয়া, কিন্তু ওখানে কিছু নেগোসিয়েট করতে পারবে সে। ডানবাস ছাড়া এবং ক্রাইমিয়া ছাড়া সেখানে সে করবে ওদের নেগোসিয়েশন একটা জায়গা আছে। আর 2 নম্বর, সে নেগোসিয়েট করবে না যেখানে যে নেটোতে যাওয়াটা সে নেগোসিয়েট করবে না, তার বর্ডারে সে একটা নেটো আসুক,
বা নেটো সোলজার আসুক এটা চাবে না। এগুলা নেগোসিয়েট করে ইউনাইটেড নেশনস এর ইউক্রেনকে সিকিউরিটি চায়, তার সিকিউরিটি ইউনাইটেড নেশনস এর ফোর্স সিকিউরিটি দিতে পারে। ইউরোপিয়ান আসার দরকার কি? সুতরাং কিছু কিছু জায়গা আছে যেটা আমরা জানি না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প আর পুতিন নিশ্চয়ই তারা এগুলো আলাপ করেছে। ওকে, আলাপ করার পর আপনি দেখছেন খুব শান্তিভাবে দুজনেই চুপচাপ চলে আসছে, কারণ তাদের মধ্যে এইসব লিডারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই অ্যাক্সিডেন্ট হলে সিরিয়াস অ্যাক্সিডেন্ট। সুতরাং আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প যত কথাই বলুক, অন্তত পক্ষে সেই ব্যাপারগুলোতে পুতিনের সাথে একমত হয়েছে যে কতগুলো কন্ডিশন আমরাও মনে করি যে নেটোতে যোগ দিবে না, ডনবাসটা তার থাকবে আর ক্রাইমিয়াটা থাকবে, বাকি জায়গাটা তোমরা ছেড়ে দাও। আর ইউরোপিয়ান না আছে ইউনাইটেড নেশনস, এটা আমি শুনি নাই কারো কাছে, আমি নিজেই বলছি যে ব্রিটিশ সোলজার জার্মান সোলজার আসার দরকার নাই ফ্রান্সের, ইউনাইটেড নেশনস এর সোলজার দাও, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সোলজার নিয়ে ট্রেন করে ওদেরকে সিকিউরিটি দাও, তাহলে ব্যাপারটা সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আর যদি বলেন ব্রিটিশ এবং জার্মানির যে হার্ড লাইন, ওগুলা সবসময় নেগোসিয়েশনের আগে এটা হার্ড লাইন না, অর্থাৎ বড়টা চাইলে ছোটটা পাওয়া যায় এমন একটা পরিস্থিতিতে সবাই। নেগোসিয়েশন ট্যাকটিক বলে আমি মনে করি। জি, শেখ আল মামুন, যেটা মনে হচ্ছে যে পুতিন আসলে জানেন যে কোন কোন শর্তে এই আলোচনাটা শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছবে, কারণ আসলে এখনো বল তার কোটেই আমরা বলে দিতে পারি। সেক্ষেত্রে আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে নীতি নিয়েছেন, অর্থাৎ যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, বিশেষ করে ভারতকে যে 50% ট্যারিফের মুখে ফেলা হলো, এই নীতিটি কি শেষ পর্যন্ত তাহলে খুব একটা কাজে লাগছে না বলে মনে হচ্ছে? Well, যদি রাশিয়া এবং ইউক্রেন যদি অ্যাগ্রিড হয় এবং the sign an agreement that they're not going to send any more bomb or any more drone to Moscow or any of those places or Kiev, so then Trump would say, you know what, since those are the main parties, তারা যখন অ্যাগ্রিড হয়েছে, তারা যখন ফাইট করবে না, and তখন কিন্তু রাশিয়া already will have a negotiation with the United States and open up all the economic যেগুলো embargo আছে তাদের, ওগুলো যদি ওপেন করে ফেলে তখন the India will by default, you know what, if the whole world is doing business with Russia, what's my problem? আমি কেন কিনতে পারবো না, আমাকে কেন এক্সটেন্ড পারবো, এবং একমাত্র আমাকে কেন ট্যারিফের মুখে পড়তে হবে? আরো তো অনেক দেশই করছে। So hopefully that would be done. ওকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।